আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। র্যাবেট টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একটি স্টাঙ্গান তৈরি করব। স্টাঙ্গান হচ্ছে একটি হাই ভোল্টেজ জেনারেটর, অর্থাৎ 3.7 ভোল্টের একটি ব্যাটারি দিয়ে আমরা 400 কিলো ভোল্ট জেনারেট করতে পারবো। তাই ছোটরা এটা থেকে দূরে থাকো, তবে শেখার জন্য দেখতে পারো। দারাজ থেকে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছি, চলুন ওগুলো এখন আনবক্সিং করা যাক এবং আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা একটি স্টাঙ্গান বানাবো, যার জন্য আমি দারাজ থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছি। চলুন এখন খুলে দেখা যাক। কাটা দিয়ে খুলে নিব। আমরা 5টি জিনিস পেয়েছি: একটি পুশ সুইচ, একটি চার্জিং মডিউল, একটি পালস জেনারেটর মডিউল, একটি ব্যাটারি এবং তার জন্য একটি কেস। এখানে আমরা এই দুটি ব্যবহার করব না, তার পরিবর্তে আমার সুবিধার্থে আমি এই ব্যাটারিটি ব্যবহার করব এবং সেফটির জন্য, অর্থাৎ আমি নিজে যাতে এটার শিকার না হই তার জন্য একটি এক্সট্রাভাবে দ্বিতীয় সুইচ ব্যবহার করব সুরক্ষার জন্য। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন আমরা এই মডিউলটি, যার নাম পালস জেনারেটর মডিউল, নিয়ে কথা বলবো। এটি 3.7 ভোল্ট ইনপুট নিয়ে একটি হাই ভোল্টেজ আউটপুট দেয়, তাই খুব সাবধানতার সহিত এটা নিয়ে কাজ করবেন আপনারা। এখন আপনাদেরকে আমি একটি ছোট্ট ডেমো দেখাচ্ছি। তার জন্য আমরা এই ব্যাটারিটি ব্যবহার করব। আবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেগেটিভ পজিটিভ লাগিয়ে নিব। আপনারা কিন্তু সাবধানতা বুঝিয়ে কাজ করবেন। এখন আমি এটার ছোট্ট একটি ডেমো দেখাচ্ছি। মাইনাসের সাথে মাইনাস, প্লাসের সাথে লাল দিবেন। সাবধানতা বুঝিয়ে কাজ করবেন। দেখছেন আমি একটু দূরে দৌড়েছি, এই দেখেন প্লাস মাইনাস কানেক্টেড, প্লাস। ছোটরা এটা থেকে দূরে থাকবা, কারণ আমি নিজেও এটারে ধরছি না। এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, শুধু আত্মরক্ষার জন্য ব্যবহার করবা। আমরা এই স্টাঙ্গানের ফ্রেম হিসেবে একটি পিভিসি পাইপ এবং একটি বোতলের উপরের এবং নিচের অংশ ব্যবহার করব। বোতলের উপর এবং নিচের অংশটি আমি আগে থেকে কেটে রেখেছি। এটাকে আমরা এইভাবে সেট করব। এই যে দেখুন, এই মডিউলটি আমরা এইভাবে, এই দুই অংশটি এভাবে দিয়ে এখানে দুটি তার কাটা ব্যবহার করব, যার মাধ্যমে আমরা সেট করব। দেখতেই পাচ্ছেন, এই যে এটা বের করে নিচ্ছি। এই যে এভাবে সেট করে নেব এবং আঠা দিয়ে লাগিয়ে দিব। এখানে এই পুশ সুইচটি আমরা এই জায়গা বরাবর লাগিয়ে নিব, যার জন্য আমরা তারের সাহায্য নিব। এবং এই সুইচটি, এটা হচ্ছে মূল সুইচ, যেটার মধ্যে কারেন্ট বাইপাস করবে। এটাকে আমরা ব্যাক সাইডে লাগিয়ে নিব সুবিধার্থে, এভাবে ধরবো এবং চার্জিং মডিউলটি এখানে লাগিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের সামনে এই ছবিটি তুলে ধরলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোতলের উপরের অংশে দুটি পেরেক বোতলের ক্যাপে লাগিয়ে নিব। পেরেক দুটির সাথে জেনারেটর মডিউলের দুটি প্রান্ত, যেখানে 8 জেনারেটর হয়, ওই দুটি সংযোগ করে দিব। ফ্রেমের মাঝখানে পুশ সুইচ লাগিয়ে দিব এবং নিচের দিকে টাইপ সি মডিউল ব্যবহার করব চার্জ করার জন্য। ফ্রেমের নিচের অংশে, অর্থাৎ নিচ বরাবর অন অফ সুইচ লাগিয়ে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে এই ডায়াগ্রামটি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমরা টাইপ সি মডিউলের মাঝখানে পজিটিভ নেগেটিভ এর সাথে ব্যাটারি সোল্ডারিং করে দিব। চার্জিং মডিউলটি পজিটিভ অংশ থেকে একটি অন অফ সুইচ এর সাথে কানেক্ট করে নিব এবং অন অফ সুইচ থেকে আরেকটি তার নিয়ে পুশ সুইচের সাথে কানেক্ট করব। কানেক্ট করার পর সেই পুশ সুইচ থেকে আরেকটি প্রান্ত বের করে নিয়ে আর্ক জেনারেটরের সাথে সংযোগ করে দিব। এতে করে অন অফ সুইচ অন না করলে এই মডিউলটি আর্ক জেনারেটর করতে পারবে না এবং অন করলে পুশ সুইচ চাপ দিলে মডিউলটি আর্ক জেনারেট করবে। এখানে নেগেটিভ প্রান্ত সরাসরি সংযোগ করে দিব
আশা করছি আপনারা এই ডায়াগ্রামটি দেখে বুঝতে পেরেছেন। এখন আমরা এই ব্যাটারিটি ব্যবহার করব, যার জন্য এই মাথাটাই আগে কেটে নেব। এখন এটার ভিতর থেকে হালকা একটু তার বের করে আমরা নিব, দেন চার্জিং মডিউলটির সাথে কানেক্ট করে দিব। ডায়াগ্রাম অনুযায়ী আপনাদের যে মডেলটি দেখিয়েছিলাম সেই মডেল অনুযায়ী এই ডিভাইসটি তৈরি করে ফেলুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অন অফের মেন সুইচ, একটি টাইপ সি চার্জিং পোর্ট, একটি পুশ সুইচ, দুটি পেরেকের মাধ্যমে মডিউল অর্থাৎ যে আর্ক জেনারেট হবে তা। এই যে ভিতরে মডেলটি দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য আমি এটা চার্জে লাগিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা রেড হয়ে আছে। রেড থাকলে বুঝবেন এটা চার্জ হচ্ছে, এবং যদি ব্লু হয় তাহলে এটা পুরোপুরিভাবে চার্জ হচ্ছে। ভিতরে আমি 3.7 ভোল্টের ব্যাটারি ইউজ করেছি 1000 mAh এর। এখন এটা আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে কাজ করে, সাবধানতা বুঝিয়ে কাজ করবেন কিন্তু। এই যে মেন সুইচ অন করে নিলাম, বিসমিল্লাহ। এখানে প্রায় 400 কিলোভোল্টের মতো আর্ক জেনারেট হচ্ছে, তাই এটা থেকে আপনারা সাবধানে থাকবেন এবং বিশেষ করে আত্মরক্ষার কাজে এটা ব্যবহার করতে পারেন। আজকের প্রজেক্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের যদি নিজস্ব কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।